students, how are you? Hope you are all well. তো আজকে আমি তোমাদের দেখাবো, মানে তোমাদের সিলেবাসে দেওয়া আছে how to draw birds. বার্ডস কি আছে? স্টর্ক, প্যারট, ফ্লাওয়ারটা আমি পরে দেখাচ্ছি, আগে স্টর্ক আর প্যারটটা দেখাচ্ছি। স্টর্ক মানে কি? বক। প্যারট তোতা। এই দুটো পাখি আমি তোমাদের দেখাবো কি করে আঁকবে। তাহলে প্রথমে আমি স্টর্ক দেখাই। প্রথমে তোমরা এরকম একটা পাতার শেপ দাও, ঠিক আছে? তো এরপর উপরে ছোট একটা রাউন্ড দেখাও, একটু ডিস্টেন্সে। দেখো তোমরা এভাবে প্রথমে করে নাও, আমি আবার দেখাচ্ছি। একই জিনিস আমি আবার এখানে দেখাচ্ছি। ছোট, একটু দূরে। তো বক এর ঠোঁট কি হয়? অনেক লম্বা হয়। মাঝখানে লাইনটা থেকে পাশাপাশি আরেকটা লাইন টেনে এরকম তীক্ষ্ণ হয় যেন। এটাকে দূর থেকে রাউন্ড করে নিয়ে আসো। এরপর এই লাইনটাকে এই লাইনের সঙ্গে আরেকটা লাইন নিয়ে পা, দুটো পা এখান থেকে আলাদা করে কিছু পালক দিয়ে দিলাম। এখানে ভিতরে কতগুলো লাইন আছে এরকম দেখো। এবার নিচে থেকে মাথার নিচে থেকে গলাটাকে এভাবে নামিয়ে নিয়ে আসো। মাথাটাকে একটু মুছে দিয়ে, প্রথমে রাউন্ডটাকে মুছে দিয়ে এটাকে এখানে একটু সামান্য উঁচু করে দেবো, তাহলে আমাদের বক হলো। এবার দেখো পায়ের আঙুল। তোমরা সাধারণত আমি লক্ষ্য করেছি পায়ের আঙুল আঁকতে গিয়ে তোমাদের সমস্যা হয়। তো আমরা কি করবো? প্রথমে দেখো সামনে এবং পিছনে একটা করে লাইন টানবো। বোঝা গেল? একটা করে। আমি আরেকবার দেখা দিই, এখানে এরকম সামনে পিছনে একটা করে লাইন টানবো। তো এই লাইনের উপরে একটা লাইন, নিচে একটা লাইন, এই লাইনের উপরে একটা লাইন, নিচে একটা লাইন, এইভাবে দিলেই আমাদের কিন্তু পাখির পা হয়। তাহলে দেখা যাক, এখানে আরেকটা লাইন টেনে দিই এরকম করে, উপরে আরেকটা লাইন টানি, এর সঙ্গে আরেকটা লাইন, দুটো লাইনে একটা আঙুল হবে। দেখা যাক, এখানে আরেকবার দিই, দেখো তাহলে বুঝতে পারলে কি করে আঁকা হলো। এটা আঁকার পরে তোমরা কি করবে? আলো ছায়া তো দেখাইতে লাগবে তোমাদের। আলো ছায়া না দেখালে পরে ছবি ভালো হবে না। এইখানে আমি মুছে দিলাম, দেখো। এবার ঠোঁট, এটাকে পুরোপুরি তোমরা পেন্সিল দিয়ে ডিপ করবে। আমি এখানে চক দিয়ে করছি তাই সাদা দেখাচ্ছে, তোমরা পেন্সিল দিয়ে করবে, এটা কালো হয়ে যাবে।
মাথার উপরটা একটু এরকম শেড দেব, চোখের মাঝখানে বিন্দুটা দিয়ে দেব, গলার এক সাইড থেকে ধরে দেখো এদিকে একটু শেড দিলাম আমি, মাঝখানের দিকে হালকা হবে, তারপরে এখানে পালকের মধ্যে এই যে রাউন্ড লাইনগুলো টানা আছে এইগুলোর সঙ্গে সঙ্গে দিব এরকম দিয়ে উপর দিকে হালকা করে মুছে দিতে পারি। হালকা করে মুছে দেওয়া বলতে এখানে ঘষে দিতে লাগবে আঙুল দিয়ে। এই পাখার যে এখানে লাইনগুলো আছে এই লাইনগুলোকে পেন্সিলে তোমরা ডিপ করবে, এইভাবে পরপর ডিপ করে দেবে। এই কাজগুলো তোমাদের করতে হবে। এখানে নিচে পায়ের মাঝখানে দুটো লাইনের মাঝখানে পুরোটাই কালো হয়ে যাবে। এখানে নিচে যে পালকগুলো আছে এখানে এরকম ঝিরিঝিরি করে লাইনগুলো টানবে, উপরের দিকে হালকা করে আঙুল দিয়ে ঘষে দিবে, তাহলে তোমাদের এখানেও একটু আঙুল দিয়ে ঘষে দিবে। দেখবে পেন্সিলে ডিপ করার পরে যদি আঙুল দিয়ে এরকম করে একটু ঘষে দাও হালকা পেন্সিলের কালো আবছা ছায়া এখানে পড়বে, তাহলে তোমাদের সারস পাখি বা সারস নয় ঠিক বক পাখি হয়ে গেল। এবার তোমাদের দেখে নাও তোমরা আঁকবে। এবার এরপরে আমাদের কি ছিল প্যারট, আমি প্যারটটা একবার দেখিয়ে দিই তোমাদের। এটা মুছে দিলাম। তোমাদের প্যারট দেওয়া আছে, এই প্যারটটাকেও আমি দেখাচ্ছি। দেখো আমরা প্রথমে কি করেছিলাম একটা পাতার মতো শেপ দিয়েছিলাম, এই প্যারটটা আঁকতে গিয়ে আমরা পাতার মতোই প্রথমে শেপ দেবো কিন্তু একটু লম্বা হবে। আর বগ আঁকতে গিয়ে কি করেছিলাম যে অনেক উপরে একটা রাউন্ড দিয়েছিলাম মাথা আঁকার জন্য, কিন্তু এটাতে কাছাকাছি দেব। দেখো এটা জয়েন হয়ে আছে, লক্ষ্য করছো? প্যারটের লেজটা কি হয় লম্বা হয়, তাই আমি একটু লম্বা টান দিয়ে রাখলাম। এবার দেখো কি করে হয়। ওটা যা আছে আমি একইভাবে আঁকলাম, একটু বড় করে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এবার এটাকে এখান থেকে নিয়ে যাব। দেখো এখানে ঘুরাই দিলাম টানটাকে, এইখানে মাঝখানে ঠোঁটের মাঝখানের লাইনটা আমরা আগে টানবো, মাথাটা একটু ভাঁজ করে দেব এরকম। এবার আমাদের কি হবে, এই যে লাইন দুটো আছে এটাকে আমরা মুছে দিই, এটা থাকবে না, এটা দরকার নেই। এটা একটু কমায় দিই, এখানে ভালো হবে, আরো একটু কমায় দিলাম। তাহলে এখানে পা আসবে, পায়ের আঙুল, পা এখানে দেখা যাবে না, পায়ের শুধু আঙুলটাই দেখা যাবে। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, প্যারটের আঙুল কিন্তু সামনের দিকে দুটো থাকবে আর পিছনের দিকেও দুটো থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। প্রত্যেকটা পাখির আঙুল সামনের দিকে তিনটে, পিছনের দিকে একটা থাকে, কিন্তু প্যারটই একমাত্র পাখি যার পিছনেও দুটো আঙুল সামনেও দুটো আঙুল, ঠিক আছে? তো এটা এর জন্য আমরা এখানে দুটো আঙুল সামনের দিকে দেখালাম আর পিছনের আঙুল
এইখানে এসে মাথাটা দেখা দেবে উল্টো দিকে। এটা একটা গাছের ডাল দিলাম আমি, গাছের ডালে বসে আছে, ঠিক আছে। তো এখান থেকে এবার টিয়া পাখির এখানে কিন্তু, তোতা পাখির এখানে কিন্তু একটা লাইন থাকবে, হ্যাঁ, এই লাইনটা দিয়ে দিবে। এটা অনেক সময় লাল রং দিয়ে দেওয়া হয়। এখানে ছোট ছোট এরকম রাউন্ড করে দেবে। দেখো এখানেগুলো একরকম আর এইগুলো কিন্তু আরেক রকম। এই হলো লেজ, চোখ, মাঝখানে প্রথমে বিন্দু করে দেব, ঠিক আছে। বিন্দু করে দেওয়ার পরে এর চারদিকে একটু বড় করে রাউন্ড করব। তাহলে তোমাদের হয়ে গেল। এবার এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তোমরা কি করতে পারো, এখানে দুই একটা পাতা কিন্তু দিতে পারো গাছের ডালে, ঠিক আছে। আমি দেখাই দিলাম, এই যে এভাবে তোমরা যে একটা পাতা দেখায় দাও, তোমাদের ছবিটা আরেকটু ভালো হয়ে যাবে, ঠিক আছে। কেউ যদি এই পাতাগুলো না দাও কোনো করার নেই, দিতে হবে না। যদি মনে করো দিবে তাহলে দিয়ে দিবে। আমি তোমাদের পাখিটা এবার শেড দেখে দিয়ে একবার, শেডটা খেয়াল করো। আগে যেমন আমরা বকটা করলাম ঠিক একইভাবে পাখির ঠোঁটটা কি হয়, রং করার সময় তো লাল হয়, আমরা শেড করার সময় এটা কি করব, এভাবে পেন্সিলে ডিপ করে দেবো ভর্তি করে, নিচেরটাও ডিপ করে দেবো। মাথার উপরে, ঠোঁটের এখান থেকে ধরে মাথার উপরের অংশটা এটা পুরোপুরি ডিপ হবে। খেয়াল করে পাখির মাথাটা কিন্তু একবারে গোল নয়, রাউন্ড নয়, ঠিক আছে। এখানে একটু চ্যাপ্টা আছে, দেখো এদিকটা একটু চ্যাপ্টা আছে, এটা খেয়াল করবে। যদি পেন্সিলে শেড করো তাহলে কি এভাবে, আর যদি রং করো তাহলে এই যে জায়গাটা দেওয়া আছে আবার এখানে করলাম, এগুলো ডিপ সবুজ হবে। আর বাকি যে উপরের অংশগুলো আছে মানে যেগুলোতে হালকা থাকবে, ফাঁকা থাকবে, আমার চক লাগবে না, যেখানে ফাঁকা থাকবে সেখানে তোমাদের হালকা গ্রিন হবে, ঠিক আছে। এটা খেয়াল রাখো। আর পেন্সিলে শেড করলে তো এভাবে ডিপ সবুজ দিয়ে হালকা এই ডিপ জায়গাগুলো করবে। আর রং করার সময় ঠিক এগুলো ডিপ সবুজ দিয়ে অল্প অল্প এরকম জায়গায় জায়গায় দিয়ে দিবে, তাহলে পালক গুলো বোঝা যাবে। এই লাইনগুলোকে পেন্সিলে মোটা করবে, শেড করলে এগুলো মোটা করবে, রং করলে ডিপ সবুজে করবে, আর ফাঁকা যেগুলো থাকবে সেগুলো শুধু লাইট সবুজ থাকবে। এই লাইনগুলো প্রথমে ডিপ সবুজ দিলে এরকম করে, রং করার সময় ডিপ সবুজের মাঝখানে যে ফাঁকাগুলো থাকবে সব লাইট সবুজ করবে বা লাইট গ্রিন করবে, ঠিক আছে। আর পেন্সিলে করলে এরকম ডিপ হয়, পেন্সিল দিয়ে ফাঁকাগুলো ফাঁকাই থেকে যাবে। এই যে গাছের ডালকে আমরা কিভাবে করব, এরকম করে একটু রাউন্ড আকারে দেবো, এরকম। এদিকে ডিপ অবশ্যই, ওদিকে লাইট হবে, এজন্য এদিকে হালকা করে আমরা আঙুল দিয়ে ঘষে দিতে পারবো।
পাতা তোমরা জানো, পাতাতে এই যে যেভাবে শেড দিচ্ছে এরকম শেড দিবে। যদি তোমরা রং করো, যদি তোমাদের রং করতে হয় তাহলে কি করতে হবে, এই যে পেন্সিলে যেটা আমরা শেড করে দিচ্ছি, রঙে তোমরা এটা ডিপ কালার দিয়ে টানবে আর বাকিটা লাইট কালার থাকবে। এখানে সবুজ আর হলুদ ব্যবহার করতে পারো। সবুজ দিয়ে তোমরা এই লাইনগুলোকে শেডগুলোকে এভাবে দিবে, আর ফাঁকা জায়গাগুলো লাইট গ্রিন বা লেমন ইয়েলো ব্যবহার করতে পারো, তাহলে এখানে হালকা হবে। তাহলে বুঝতে পারলে কিভাবে আঁকা হলো। তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের রংটাও দেখিয়ে দেবো একবার, যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখা গেলো আমরা এখানে দুটো পাখি তোমরা পরপর দেখলে। এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই দিই সঙ্গে, যেহেতু তোমাদের সিলেবাসে আছে, তাহলে এর ফ্লাওয়ার একটা দেওয়া আছে, ওই ফ্লাওয়ারটাও আমি দেখাই দিই কি করে করবে, ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম। তোমাদের একটা ফ্লাওয়ার দেওয়া আছে, দেখো ফ্লাওয়ার আঁকার সময় এরকম একটা রাউন্ড করে নেবে প্রথমেই। কত বড় আঁকবে ফ্লাওয়ারটা তার চারদিকে একটা হালকা রাউন্ড করে নিতে পারো, ঠিক আছে? কি বললাম আমি, প্রথমে একটা রাউন্ড করে নেবে, প্রথমে একটা রাউন্ড করে নেবে, আর এর চারদিকে আরেকটা বিন্দু বিন্দু আকারে একটা রাউন্ড করে নেবে, যে এর মধ্যে তোমরা ফুলটাকে আঁকবে, ঠিক আছে? তাহলে কি করবে, প্রথমে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, খেয়াল করো 7টা আমি দাগ কাটলাম। এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 1 2 3 4 5 6 7, আমি 7টা দাগ কেটে নিলাম। আমি এখানে দেখালাম কেন, যে প্রথমে তোমরা এই কাজটা করে নিতে হবে, তারপরে এই কাজটা করার পরে কি হবে, যে এত উঁচু করে আমরা আরেকটা রাউন্ড করে নেবো, যে এর মধ্যে পাপড়িগুলো হবে। তাহলে এই লাইনটাকে আমি কি করি, এভাবে কেটে দিই, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তাহলে দেখো আমি কেন এটা দিলাম, যে এই লাইন কাটলাম কেন, 1 2 3 4 5 6 7, তোমাদের কয়টা হবে, 1 2 3 4 5 6 7। তোমাদের দেখো সিলেবাসে দেওয়া আছে যে 7টা পাপড়ি আছে, তাহলে 7টা পাপড়ির জন্য আমি 7টা লাইন প্রথমে কেটে নিয়েছিলাম, 7টা ভাগ করে নিয়েছিলাম। 7টা লাইন কাটলে 7টা ভাগও হয়, দেখো। তো এই ভাগগুলোকে এক একটা পাপড়ি হবে। তো এইভাবে আমরা লাইনটা কেটে নিলাম। এখন দেখো আমি আরেকবার ভালো করে লক্ষ্য করে তোমাদের, যে এই যে লাইনটা এখানে ভি আকৃতি হয়ে গেল, ওয়াই আকৃতি হলো, তাহলে এটা এরকম করে রাউন্ড হবে। দেখো খেয়াল করছো, রাউন্ড হচ্ছে, এরকম করে রাউন্ড হচ্ছে, উল্টার দিকে এরকম রাউন্ড হয়ে আসছে। বুঝতে পারছো? তাহলে এই যে ঘুরে আসলো, এর মাঝখানের যে অংশটা আছে এটাকে আবার রাউন্ড করে দিই, বোঝা গেল? দেখো এরকম রাউন্ড করে দেওয়া আছে, তোমাদের সিলেবাসে এভাবেই দেওয়া আছে, দেখো।
এবার এই লাইনগুলোকে একটু ভিতরের দিকে নিয়ে আসি। তাহলে তোমাদের বইয়ে সিলেবাসে যেমন দেওয়া আছে সেই হিসেবে আমি ফুলটা তোমাদের দেখাই দিলাম কিভাবে আঁকবে। এখান থেকে গোটা হবে, তারপরে এদিকে একটা পাতা হবে, এদিকে একটা পাতা হবে। তো কি করব, আমরা পাতা যখন আঁকবো তখন মাঝখানের লাইনটাকে আমরা আগে আঁকবো। পাতা আঁকার সময় দেখো এই দিক দিয়ে মোটা করলাম লাইনটাকে, দুটো লাইন দিয়ে মোটা করলাম এদিকে, আর এইদিকে চিকন থাকলো। তো এইখান থেকে পাতা এরকম ঢেউ খেলানো আছে তোমাদের সিলেবাসে, দেখো এরকম আছে, দুই দিক থেকে এরকম ঢেউ খেলাইয়ে দিবে। বোঝা গেল? এখানে লাইন টেনে দেওয়া আছে ভিতরে। এখানে খেয়াল করো একটা জিনিস, 1 2 3 4 5, আমি এখানে 5টা লাইন টানলাম ভিতরে। তোমরা 5টাই টানবে কিংবা 4টা টানতে পারো, কিন্তু এর বেশি টানবে না, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টার বেশি টানবে না। এবার আমরা কি করব, তাহলে ফুলটা আঁকা হয়ে গেল তোমাদের। এবার দেখাবো এটা কি করে শেড করবে। শেড করার সময় এইখানে ধরতে লাগবে, এইখানে ধরে এরকম টানবে, এরকম। এই মাথার দিক থেকে আবার ভিতরের দিকে নিয়ে আসো অল্প, এই মাঝখান অংশটা হালকা থাকবে। এখান থেকে আবার দিই, মাঝখান দিকটা হালকা থাকবে। আবার এটাতে দেব, এখানে আবার মাথা থেকে নিচে ভেতরের দিকে নিয়ে আসি, মানে কিনারে ডিপ হবে, মাঝখান দিকে হালকা হবে। দেখো ডিপ, মাঝখান দিকে হালকা, এমন ভাবে দিতে হবে। বুঝতে পারছো তোমরা সবাই? তাহলে এভাবে আমি পরপর দিয়ে যাই, লক্ষ্য করো। বোঝা গেল? এভাবে আমরা প্রত্যেকটা পাপড়িকে আলাদা আলাদা করে শেড দেব। তোমরাও চেষ্টা করো এভাবে আঁকার। তাহলে কিভাবে আঁকা হলো তোমরা বুঝতে পারলে মোটামুটি। আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দিলাম। তোমরা প্রয়োজনে ভিডিওটাকে বারবার দেখতে পারবে। এবার আমরা এখানে এই গোটার একটা সাইড আমরা অবশ্যই ডিপ করব, একটা সাইডকে ডিপ করব, আর একটা সাইড আঙুল দিয়ে ঘষে দিব। এরকম করে হাতে আঙুল দিয়ে ঘষে দিলে ওদিকে হালকা হবে, ঠিক আছে? তাহলে পাতাতেও একই ভাবে মাঝখান থেকে, যে দেখো মাঝখানে যে লাইনটা আছে, মাঝখান থেকে এই যে ভিতরে যে লাইনগুলো টানা ছিল ওই লাইনের সঙ্গে সঙ্গে টানছি। এটা আবার এদিকে সোজা টানবো না, তাহলে এইভাবে টানবো। টানগুলো করো করো, কিভাবে দিচ্ছি লক্ষ্য করো। এখানে একটা জিনিস দেখো, এটা তো মিডল থেকে কিনার দিকে টানলাম, এবার এটা কিনার থেকে মিডলের দিকে টানবো, নিচ থেকে। তাহলে বোঝা গেল কি করে হলো। এটাও তাই একই ভাবে মাঝখান থেকে কিনার দিকে যাবে,
আবার কিনারা থেকে মাঝখানের দিকে যাবে। তাহলে কি হলো, মিডলে যে লাইনটা আছে মিডল থেকে কিনার দিকে গেল, এই কিনারটা এদিকে হালকা থাকবে তাই আঙুল দিয়ে ঘষে দেবে এভাবে। আবার এটা কিনারে ডিপ, এদিকে মাঝখানের দিকে হালকা হলো, এদিকেও আমরা আঙুল দিয়ে এভাবে ঘষে দেবো। বোঝা গেল? এবার আমরা আমাদের এই যে ফুলটা আছে, ফুলের ভিতরটা আমরা এখানে গুটি গুটি করে গোল গোল ছোট ছোট গুটি গুটি করে ভর্তি করে দেবো। তাহলে ফুলটা আরো সুন্দর দেখাবে। তোমরা বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই কি করে হলো? তাহলে প্রথমে আমি তোমাদের দেখাই দিলাম বক কি করে হবে, তারপরে দেখাই দিলাম তোতা পাখি বা টিয়া পাখি কি করে হবে, আর তারপর দিলাম তোমাদের ফুল, এটা কি করে হলো সব দেখানো হলো। তো তোমরা বারবার চেষ্টা করো বাড়িতে এভাবে আঁকা, ঠিক আছে? আর এটা পেন্সিলে শেড করবে এবং পারলে তোমরা রং করে দেখাও, মানে রং করো। আমি পরবর্তীতে যদি পারি তোমাদের রং দেখানোর তাহলে দেখাই দেবো। আর তোমাদের একটা সিনারি বাকি থাকলো, ওই সিনারিটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে এঁকে এবং রং করে দুটোই দেখাই দেবো, ঠিক আছে? তাহলে ভালো থেকো, বাড়িতেই থাকো, ঠিক আছে? ধন্যবাদ।